بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা ইবন কুদামা ফি রাহিমাহুল্লাহ জামাতুল ইতিকাদ আল হাদি ইলা সাবিলির রাশাদ থেকে ধারাবাহিক যে আলোচনা করছি, তাতে গত দিনে আমরা বিদআতের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। বিদআত কাকে বলে এবং বিদআতের উলামায়ে কিরাম বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞার বিস্তারিত আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বিদআতের পারিভাষিক যে সংজ্ঞা দিয়েছেন সেটা ছিল ما أحدث في الدين على خلاف ما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من عقيدة أو عمل। আর ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তার কিতাবুল ইতিসামে বিদআতের সংজ্ঞা দিয়েছিলেন যে বিদআত طريقة في الدين مخترعة تباهي الشرعية يسلك بالسلوك عليها ويقصد بالسلوك عليها ما يقصد بالطريقة الشرعية أو ما يقصد بالطريقة الشرعية। এবং এই মূলত ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এখানে বিদআতের যে সংজ্ঞা দিয়েছেন এটা অত্যন্ত সহজ সরল, এবং অন্যান্য উলামায়ে কিরাম বিদআতের যেসব সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাগুলো আসলে এই সংজ্ঞারই অন্তর্ভুক্ত। কারণ এখানে সংক্ষিপ্তভাবে প্রায় সব বিষয়গুলোই বলে দেওয়া হয়েছে। মা উহদিসা ফিদ্দীন আলা খিলাফি মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু মিন আকিদাতি আও আমাল। যে দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পথের মতের বাইরে, তাদের আকীদা এবং আমলের বাইরে, এর বিরোধী দ্বীনের মধ্যে যা কিছু নব আবিষ্কৃত সবই হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আকীদা এবং আমলের বিরোধী যা কিছু দ্বীনের মধ্যে আবিষ্কার করা হয়, উদ্ভাবন করা হয়, সে সবই হচ্ছে বিদআত। আসলে দিক থেকে এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা জামিয়া এবং মানিয়া। যদিও এই বিষয়ে আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে, তারপরে একটা বিষয় আমি হয়তো বলতে ভুলে গেছি যে এখানে মিন আকিদাতিন আও আমালিন মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু মিন আকিদাতিন আও আমাল। কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আকীদা এবং আমলের বিরোধী দ্বীনের মধ্যে যা কিছু উদ্ভাবন করা হয়। প্রশ্ন হলো যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের আকীদা, আমল এবং কথা, তাদের কথাবার্তার বিপরীত কথাবার্তা যদি দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার করা হয়, উদ্ভাবন করা হয়, তাহলে সেটা কি বিদআত হবে না? এখানে শুধু আকীদা এবং আমলের কথা বলা হয়েছে, কথার কথা বলা হয়নি। এটা কেন? আসলে মূলত আল কাউল, এটা আলাদা করে কাউলের কথা বা কথার কথা বলার প্রয়োজন এই কারণেই ছিল না যে আমলের মধ্যে কিন্তু কথাটাও অন্তর্ভুক্ত। কারণ কথা বলা এটাও একটা কাজ, এটাও আমল। যখন কেউ কিছু বলবে তখন এই বলাটাও একটা কাজ হয়ে যায়। তো সেই হিসাবে এই কথাবার্তা বলা এটাও আমলের অন্তর্ভুক্ত, এবং সেই হিসাবে এখানে আলাদা করে আকীদা এবং আমলের পরে আর কাউলের কথা বলা হয়নি। আজকের আলোচনা হচ্ছে বিদআতের হুকুম সম্পর্কে। বিদআতের হুকুম সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে
قد أمرنا بالاقتفاء لآثارهم والاهتداء بمنارهم وحذرنا المحدثات وأخبرنا أنها من الضلالات যে আমাদেরকে মুহদাসাত সম্পর্কে নব আবিষ্কৃত বিষয় সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওগুলো হলো ভ্রষ্টতা, গুমরাহি। وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে সবগুলো বিদআত হচ্ছে, মুহদাসাত হচ্ছে ও দালালা, গুমরাহি বা ভ্রষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যকীয় হলো আমার সুন্নাহ এবং আমার পরে খুলাফায়ে রাশিদিন, হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে অবলম্বন করা। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, এটাকে মাড়িদার দিয়ে তোমরা কামড়ে ধরো। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা মুহদাসাতিল উমুর, নতুন আবিষ্কৃত দিনের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয় থেকে সাবধান থেকো, বেঁচে থাকো। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা সকল মুহদাসা বা নব আবিষ্কৃত বিষয় হচ্ছে দিনের মধ্যে বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর সকল বিদআতই হচ্ছে গুমরাহি বা ভ্রষ্টতা। وقال عبد الله بن مسعود رضي الله عنه اتبعوا ولا تبتدعوا فقد كفيتم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমরা অনুসরণ করো, ইত্তিবা করো, ওয়ালা তাবতাদিউ, নতুন কিছু আবিষ্কার করতে যেও না, অর্থাৎ দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করতে যেও না। ফাকাদ কুফিতুম, কারণ তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। তোমাদেরকে যা বলা হয়েছে, যা দেয়া হয়েছে, যে নির্দেশনা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেটা তোমাদের জন্য যথেষ্ট। সুতরাং এই সব দলিলের ভিত্তিতে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াহিয়া হারামুন, এই যে বিদআতের হুকুম হলো এটা হারাম, নিষিদ্ধ। আর কোরআনে কারীম থেকে তিনি এর দলিল হিসেবে সূরাতুন নিসার 115 নম্বর আয়াত উল্লেখ করেছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওমান ইয়াশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে কেউ ওমান ইয়াশাকিকির রাসূল, রাসূলের বিরুদ্ধাচরণ করে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত তার কাছে সুস্পষ্ট হওয়ার পরেও যে কেউ রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ ব্যতীত অন্য কোন পথ অনুসরণ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তাহলে আমি তাকে সেদিকেই ফিরিয়ে দেব যে দিক সে অবলম্বন করতে চায়। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া সাআত মাসীরা, এবং খুবই নিকৃষ্টতর গন্তব্যস্থান হলো এটি, জাহান্নাম। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ব্যতীত, মুমিনদের অনুসৃত পথ ব্যতীত অন্য কোনো পথ অবলম্বন করতে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেদিকেই ফিরিয়ে দেন এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এবং এই জাহান্নামটা হচ্ছে খুবই নিকৃষ্টতর গন্তব্যস্থান। তো এর দ্বারা প্রমাণিত হয় যে যেহেতু বিদআত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামদের আকীদা এবং আমলের বিরোধী যা কিছু আছে, দিনের মধ্যে যা কিছু প্রবর্তন করা হবে, সে সবই হবে কি বিদআত। তো মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়া মান ইয়াশাকিকির রাসূল, রাসূলের বিরুদ্ধাচরণ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত এবং তার অনুসৃত আকীদা এবং আমলের বিরুদ্ধে চলে যাওয়া, ভিন্ন অন্য আকীদা এবং আমল অবলম্বন করা বা অনুসরণ করা। আর ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ব্যতীত যদি কেউ অন্য কোনো পথ অনুসরণ করে, এইখানে মুমিনিন বলতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা তাদের সত্যিকার যথার্থ অনুসারী, তাদের পথ ব্যতীত ভিন্ন কোনো পথ অবলম্বন করে। এই যারা ভিন্ন পথ অবলম্বন করবে, এই ভিন্ন পথ অবলম্বন করাটাই হচ্ছে বিদআত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদা এবং আমলের বিরোধী পথ অবলম্বন করাই হচ্ছে বিদআত। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে অথবা মুমিনদের অনুসৃত পথ ব্যতীত অন্য পথ অবলম্বন করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে ওই দিকেই ফেরাবেন। মুমিনদের পথ ব্যতীত অন্য পথে যারা চলতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ব্যতীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত আকীদা, নির্দেশিত আকীদা এবং আমল ব্যতীত অন্য কোনো আকীদা এবং আমল যারা অবলম্বন করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে পথের দিকে ফিরিয়ে দেন। ওয়া নুসলিহি জাহান্নাম, আল্লাহ সুবহানাহু বলছেন ওয়া নুসলিহি জাহান্নাম, এবং আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে বিদআতের যারা বিদআত অবলম্বন করে তাদের গন্তব্য কি? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। ওয়া সাআত মাসীরা, এবং এটা অত্যন্ত নিকৃষ্টতর গন্তব্যস্থান। তো জাহান্নাম সাধারণ কোনো গুনাহের কারণে, পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সরাসরি কাউকে জাহান্নামে নিক্ষেপ করবেন বলেননি। যখনই কোনো গুনাহ, কোনো পাপ যেটা খুবই মারাত্মক, কোনো মারাত্মক পাপের প্রতিফল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের শাস্তির কথা বলেছেন, বলেছেন যে তাকে যে পাপ করবে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এখানে বিদআতের ক্ষেত্রে দেখা যায় যে যারা বিদআত অবলম্বন করবে, মুমিনদের পথ ব্যতীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ব্যতীত অন্য পথ অবলম্বন করবে, তাদের সম্পর্কে বলা হয়েছে মিসলিহি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদেরকে তিনি জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়া সাআত মাসীরা। এই আয়াত সাংকেতিকভাবে প্রমাণ করে যে বিদআ এটা অত্যন্ত জঘন্য এবং খুবই মারাত্মক একটা পাপ, যার প্রতিফল হচ্ছে বা যার পরিণতি হচ্ছে, যে পাপের পরিণতি হিসাবে জাহান্নামে প্রবেশ করতে হবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালাল, যে তোমরা সাবধান, বেঁচে থাকো মুহদাসাতিল উমুর থেকে, নব আবিষ্কৃত বিষয়াদি থেকে, কেননা প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআহ, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। এই হাদিসেও এই বিষয়টা অত্যন্ত সুস্পষ্ট যে বিদআত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের অসংখ্য আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা একথা প্রমাণিত যে গুমরাহির পরিণতি ঠিকানা হচ্ছে। সুতরাং বিদআত যেহেতু এটা গুমরাহি, এটা পরিণতি হলো জাহান্নাম। বিদআত এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সাবধান করছেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর, ইয়াকুম ওয়া মুহদাসাত, সাবধান মুহদাসাতিল উমুর থেকে তোমরা বেঁচে থাকো। এই হলো বিদআত সম্পর্কে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআনে কারীমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিদআত সম্পর্কে আল আসার আল ওয়ারিদা তারগীব ফি সুন্নাহ ওয়া তাহযীর মিন আল বিদআহ, সুন্নতের প্রতি আকৃষ্ট করা, উৎসাহিত করা এবং বিদআত থেকে সতর্ক করার বিষয়ে যেসব আসার, সাহাবায়ে কেরামের কথা, তাবেঈনদের কথা বর্ণিত রয়েছে, এখানে সেসব থেকে দুই একটি উল্লেখ করেছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এখানে আযারের মধ্য থেকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটি কথা উদ্ধৃতি দিয়েছেন, সেটা হচ্ছে ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ ফাকাদ কুফিতুম। এটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা, যে তোমরা অনুসরণ করো, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ,
তোমরা বিদআত করতে যেও না, তোমরা অনুসরণ করো, বিদআত করতে যেও না, নতুন কিছু আবিষ্কার করতে যেও না। ফাকাদ কুফিতুম, তার কারণ হলো তোমাদেরকে যা দেয়া হয়েছে, ফাকাদ কুফিতুম, তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। ফাকাদ কুফিতুম, এই কথাটা ইত্তাবিউ, ইত্তাবিউ অনুসরণ করো, এর অর্থটা কি? ইলতাজিমু আথারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি জিয়াদাতিন ওয়ালা নাকসিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করো দৃঢ়ভাবে। ইলতিজাম হচ্ছে দৃঢ়ভাবে অনুসরণ করা। ইলতাজিমু আথারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি জিয়াদাতিন ওয়ালা নাকসিন, কোন ধরনের পরিবর্ধন কিংবা পরিমার্জন, এডিশন অথবা ডিডাকশন, বাড়ানো বা কমানো ব্যতীত তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক দৃঢ়ভাবে অনুসরণ করো। এটাই হচ্ছে ইত্তিবার অর্থ। ইত্তিবা, ইত্তিবা, ইত্তিবার অর্থ কি? ইত্তাবিউ এর অর্থ কি? ইলতাজিমু আসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি জিয়াদাতিন ওয়ালা নাকসিন। ইলতাজিমু আসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি জিয়াদাতিন ওয়ালা নাকসিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক দৃঢ়ভাবে অনুসরণ করা, তাতে বাড়ানো না কমানো না, বাড়ানো কমানো ছাড়া দৃঢ়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা, এটাই হচ্ছে ইত্তিবা করার অর্থ। ওয়ালা তাবতাদিউ, বিদআত করতে যেও না। লা তুহদিসু এর অর্থ কি? লা তুহদিসু বিদআতুন ফিদ্দীন, যে দ্বীনের মধ্যে কোন বিদআত আবিষ্কার করতে যেও না। ফাকাদ কুফিতুম, ফাকাদ কুফিতুম, তোমাদের জন্য যথেষ্ট হয়েছে, হয়ে গেছে। এর অর্থটা কি? কাফাকুমুস সাবিকুনা মুহিম্মাতাদ দ্বীন, তোমাদের পূর্ববর্তী যারা, তারা দ্বীনের বিষয়ে যা কিছু প্রয়োজনীয় ছিল সেটা তারা যথেষ্ট করে গেছেন, মানে সেটা তোমাদের জন্য যথেষ্ট হবে। তারা যা দ্বীনের ব্যাপারে যা কিছু প্রয়োজনীয় ছিল সব কিছু তারা বলে গেছেন, করে গেছেন, দেখিয়ে গেছেন, নির্দেশ দিয়ে গেছেন, আর কিছু প্রয়োজন নেই। হাইসু আকমালাল্লাহু তাআলা আদ-দীন লিনবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর জন্য এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আনজালা কাওলাহু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এবং এরপরে তিনি এটা পরিপূর্ণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, সূরাতুল মাইদার এই আয়াত, যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং ফাকাদ কুফিতুম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, সুতরাং আমাদের জন্য দ্বীনের ব্যাপারে যা কিছু প্রয়োজন সব বলে দেয়া হয়ে গেছে, যথেষ্ট। যা বলা হয়েছে সব যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নাই, নতুন আর কিছুরই প্রয়োজন নাই। ফাকাদ কুফিতুম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই শব্দটাকেই বলছেন, ফাকাদ কুফিতুম, তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সেটা তোমাদের যথেষ্ট হয়ে গেছে, আর কিছু নতুন কিছু প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে যা জানিয়ে দিয়েছেন, তার নবীর মাধ্যমে যে শরীয়ত প্রবর্তন করে দিয়েছেন, এই শরীয়তের মধ্যে যা কিছু আছে সেটাই তোমাদের জন্য যথেষ্ট। এই দ্বীনের ব্যাপারে তোমাদেরকে আর সামান্যতম কোনো কিছু এর মধ্যে অ্যাড করার কোনো প্রয়োজন হবে না, কিংবা এর থেকে কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন হবে না, ইলা ইয়াউমিল কিয়ামা। এটি যথেষ্ট। ফাকাদ কুফিতুম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই কথা, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ কে? as-সাহাবিয়ুল জলিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম সাহাবী হলেন ইবনে মাসউদ। যদি আমরা তার সম্পর্কে একটু ধারণা নেই, তাহলে তার এই কথাটার গুরুত্ব সম্পর্কে আমরা আরো বেশি বুঝতে পারবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার কুনিয়া হলো আবু আব্দুর রহমান,
আবু আব্দুর রহমান, তাকে ইবনু উম্মি আব্দ বলা হতো, ডাকা হতো। কখনো তাকে ইবনু উম্মি আব্দ। তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মাতার নাম ছিল উম্মু আব্দিন, সেই হিসাবে তাকে বলা হতো ইবনু উম্মি আব্দিন। আর তার নাম হলো আব্দুল্লাহ, তার পিতার নাম হলো মাসউদ। তো তার কুনিয়া সহ তার নাম হলো আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনু মাসউদ। এই ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু জানিতেন কোন সাহাবী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম সাহাবী। এবং ইসলামের নির্দেশ আসার পরে উনি বিভিন্ন রিওয়ায়াত থেকে জানা যায় যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হলেন ষষ্ঠতম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। ষষ্ঠতম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। তার আমানতদারি, ইসলাম গ্রহণের পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যে আমানত রক্ষার যে গুণাবলী তার মধ্যে ছিল, সেটা দেখা যায় ওই ঘটনা থেকে, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি ইসলাম গ্রহণের পূর্বে ছোট বালক ছিলেন, বয়স কম ছিল। উকবা ইবনে আবি মুআইতের ছাগল চড়াতেন তিনি। সকালবেলা তিনি ছাগল নিয়ে বের হতেন, রাতে আসতেন। মক্কাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের খবর তিনি পেয়েছেন, আগমনের সংবাদ তিনি পেয়েছেন, কিন্তু তার সাথে সাক্ষাতের খুবই আগ্রহ যদিও তার মনের মধ্যে শুরু থেকেই ছিল, কিন্তু যেহেতু আরেকজনের কাজের দায়িত্বরত তিনি ছিলেন, সেই কারণে সেই সুযোগ তার হয়ে উঠছিল না। যদিও তার মনের মধ্যে প্রবল আগ্রহ ছিল যে তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন। কারণ সকালে তাকে যেতে হতো ছাগল নিয়ে, সন্ধ্যার দিকে তিনি ফিরতেন। আর এছাড়া তার বয়স ছিল কম, যে ওইখানে গিয়ে কিভাবে দেখা করবেন, এইসব অনেক কিছু উৎকণ্ঠা। এসব উৎকণ্ঠা তার অন্তরের মধ্যে যখন কাজ করছে, ঠিক তখনই একদিন দেখা গেল যে বড় মরুভূমির মধ্য থেকে দুইজন লোক আসতেছেন। তো এসে খুবই ক্লান্ত শ্রান্ত তাদেরকে মনে হলো, এবং দুইজনেই খুবই তৃষ্ণার্ত। তো তারা একজন বললেন যে তোমার বকরি থেকে আমাদেরকে একটু দুধ পান করাও, আমরা খুবই তৃষ্ণার্ত। কিন্তু তিনি বললেন যে দেখো, আমি এই ছাগলগুলার, এই বকরিগুলার মালিক আমি নই, এগুলার মালিক আরেকজন। সুতরাং তোমাদেরকে দুধ পান করানো আমার পক্ষে সম্ভব না, কারণ এগুলার জিম্মাদার আমি, আরেকজনের আমানতদার আমি এগুলার মালিক না। সুতরাং আমি কোনোভাবেই তোমাদেরকে এই বকরি থেকে বকরির দুধ পান করাতে পারবো না। এই ছেলের এই আনসার শুনে তারা দুজনেই খুশি হলেন, খুবই খুশি হলেন। এখান থেকে কি প্রমাণিত হয়, কেন খুশি হলেন? যে এই ছোট্ট বালক একজন মেষ চারক, তার মধ্যে এই পর্যন্ত আমানতদারি, এই পরিমাণ জিম্মাদারি, দায়িত্বশীলতা, এবং সবচেয়ে বড় কথা হলো যে সে কতটুকু আমানতদার, যে তার মালিক দেখতেছে না, এরপরেও যে দুইজন লোক, যাদের মধ্যে সম্ভ্রান্ত দুইজন লোক তাকে বলতেছে, কিন্তু সে তাদের এই কথা তাদের এটাকে সবিনয়ে প্রত্যাখ্যান করতেছে, নিজের আমানতদারি রক্ষা করতে চেয়ে। যাই হোক, এরপরে তাদের মধ্য থেকে একজন বললেন যে ঠিক আছে, তাহলে তুমি আমাদেরকে একটা বকরির বাচ্চা, 1 বছরের নিচের বয়সী একটা বাচ্চা তুমি আমাদেরকে দেখিয়ে দাও। তো তিনি দেখিয়ে দিলেন। তখন গিয়ে এই দুইজনের মধ্যে, এরা দুইজন ছিলেন, একজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অপরজন ছিলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো যখন ওই বালক এই একটা ছাগলের বাচ্চা দেখিয়ে দিলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হ্যাঁ সেই ছাগল ছানার উলনে হাত দিয়ে হ্যাঁ আল্লাহর নামে উলনে হাত দিলেন। তো সাথে সাথে উলনটা তার ফুলতে শুরু করলো এবং এটা থেকে দুধ বের হতে শুরু করলো। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পান করলেন এবং এই গোলাম ইবনে মাসউদ পান করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই উলনকে নির্দেশ দিলেন যে তুমি আগের অবস্থায় ফিরে যাও। সেটা ফিরে গেল। সেদিনকার এই গোলাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন এই অবস্থা দেখলেন তখন তিনি বললেন যে আপনি যে নাম নিয়ে উলনে হাত দিয়েছেন আমাকে সেগুলো শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আনতা গুলামুন মুআল্লাম, তোমাকে শিক্ষা দেয়া হইছে। এখান থেকে এই ঘটনাটা থেকে কি জানা যায় যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পূর্বেই তার মধ্যে ইলম জানার শিখার যে আগ্রহ, সেই আগ্রহ তার মধ্যে ছিল। তার প্রকৃতির মধ্যেই স্বভাবজাতভাবেই তিনি ছিলেন ইলমের প্রতি আগ্রহী, স্বভাবজাতভাবেই তিনি ছিলেন আমানতদার। ইনি হলেন আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার গুণাবলী সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক বর্ণনা বর্ণিত রয়েছে। তো যাই হোক, এই ঘটনার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেলেন, তারপরে তিনি ইসলাম গ্রহণ করে নিলেন এবং সেই মেষচারক উকবা ইবনে আবু মুআইদের সেই গোলাম হয়ে গেলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম, একনিষ্ঠ খাদিম। তাকে উপাধি দেয়া হলো সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ব্যক্তিগত অনেক গোপনীয় বিষয় যিনি জানতেন তিনি হলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেসওয়াকের ডাল গাছ থেকে আনতে গেছেন। তো খুবই হালকা পাতলা এবং খাটো গঠনের ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার পায়ের গোড়ালি এগুলা ছিল খুব চিকন। তো এর মধ্যে বাতাস আসছে, উপস্থিত অনেকেই বলতেছেন যে বাতাসটাকে উড়িয়ে নিয়ে যাবে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই গোলামের পা উহুদ পর্বত থেকেও আরো ভারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদিও তাকে দেখতে খুবই হালকা পাতলা মনে হচ্ছে। এই হলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা। আর পা যদিও এই হালকা গড়নের, খুবই পাতলা, কিন্তু আসকাল, উহুদ থেকেও আরো ভারী, উহুদ পর্বত থেকেও আরো ভারী আল্লাহর নিকট। এটা কি এটা ফজিলত এবং মর্যাদার দিক থেকে। তো সেদিন থেকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হতেন, তাকে জুতা পরিয়ে দেয়া, তার হাতে লাঠি ধরিয়ে দেয়া, যখন তিনি ঘরে ফিরে আসতেন তার পায়ের মোজা খুলে দেয়া, এই সবই করতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই শরফ, এই মর্যাদা যিনি হাসিল করছেন তিনি হলেন ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। যে 24 ঘন্টা তিনি বলেন যে আমি ছায়ার মতো লেগে থাকতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যখন তিনি ঘর হতে বের হতেন আমি তার আগে আগে বের হতাম। যখন তিনি ঘরে যেতেন
তখন রুমে প্রবেশ করার আগে, তার প্রবেশ করার আগে আমি প্রবেশ করতাম, তাকে সবকিছু ঠিকঠাক করে আমি দিতাম। যখন তিনি মজলিসে বসতেন, আমি তার পায়ের জুতা নিজ হাতে খুলে রাখতাম। যখন তিনি বের হতে চাইতেন, তো আমি তার পায়ে পায়ে জুতা পরিয়ে দিতাম। এসবই করতেন ইবনে মাসউদ, সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শিক্ষা কোথায়? এই মাদ্রাসাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সার্বক্ষণিক যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, তার থেকেই তিনি শিক্ষা গ্রহণ করছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ইবনে মাসউদ দ্বীন শিক্ষা করছেন। তিনি বলেন যে আমি 70টা সূরা, কোরআনে কারীমের 70টা সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি শিখেছি, আর এই বিষয়ে আমার কোনো প্রতিযোগী নেই। এই দাবি আর কেউ করতে পারবে না। আমি ইবনে মাসউদের সাথে এর প্রতিযোগী কেউ নেই। এই হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি বলছেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম। যে তোমরা ইত্তিবা করো, তোমরা বিদআত করো না, ফাকাদ কুফিতুম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এক ব্যক্তি কুফা থেকে আসলো, এসে একবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল যে ইয়া আমির আল মুমিনিন, আমি কুফা থেকে এসেছি, আর ওইখানে একজন লোককে রেখে এসেছি যে তার মেমোরি থেকে কোরআন লিখতেছে। জুমলিল মাসাহিফ আন যাহরা কলবিহি। ওই লোকের এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড রাগ করলেন। রাগে তিনি খুব ফুঁসে উঠলেন এবং তাকে বললেন, ওয়াইহাক, তুমি কে, এমন কথা বলছো? আর ওই লোকটা কে? তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর রাগ আরো অনেক বেড়ে গেল। ওই লোকটাকে তিনি ভর্ৎসনা করে বললেন, ওয়াল্লাহি মা আ'লামু আন্নাহু বাকিয়া আহাদুম মিনান নাস আহাক্কু বিহাদাল আমরি মিনহু। যে মানুষের মধ্যে যারা আছে, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে যারা এখনো আছেন, তাদের মধ্যে আমি এই লোক ছাড়া অন্য কাউকে আমি জানি না যে এই কাজ করার উপযুক্ত বা দাবিদার। একমাত্র ইবনে মাসউদ এই কাজ করতে পারে। ইবনে মাসউদ এই কাজ করার দাবি রাখে, সেই এর কাজের উপযুক্ত। অর্থাৎ নিজের মেমোরি থেকে কোরআনে কারীম লেখার উপযুক্ত ব্যক্তি সে সময় কেবল ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। শুধু এই না, ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে তিনি বললেন যে শোনো, এই লোকটা সম্পর্কে শোনো। তিনি আরো দিয়ে একটা ঘটনা বললেন যে একদিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তো ওই যে মুসলমানদের দ্বীনি বিষয়ে বিভিন্ন কথাবার্তা পরামর্শের পরে রাতে বেরিয়ে গেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমিও তাদের সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। আমরা একসাথে বের হলাম। বের হয়ে দেখলাম যে মসজিদে একজন লোক দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। আমরা প্রথমে চিনতে পারিনি বা খেয়াল করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তার তিলাওয়াতুল কোরআন শুনছিলেন। তিনি সালাতে কোরআনে কারীম তিলাওয়াত করছিলেন। তো তার তিলাওয়াত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের দিকে মুখ করে বললেন, মান সাররাহু আন ইয়াকরা আল কুরআন রাতবান কামা নাযাল ফালিয়াকরাহু আলা কিরাআতি ইবনে উম্মি আবদিন। যে কোরআনে কারীম যেভাবে নাজিল হয়েছে ঠিক সেভাবে যে কোরআন পড়তে চায়, ফালিয়াকরাহু আলা কিরাআতি ইবনে উম্মি আবদ, ইবনে উম্মি আবদের কিরাআতের মতো যেন সে কিরাআত পড়ে। এই কথাটুকু
ইবনে মাসউদ সম্পর্কে কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইয়াকরা আল কুরআন রাতাবান কামা নাযাল ফালিয়াকরাহু আলা কিরাআতি ইবনে উম্মি আবদ। ইবনে উম্মি আবদ হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার মাতার নাম ছিল উম্মু আবদ, সেই হিসাবে তাকে বলা হতো ইবনে উম্মি আবদ। তো তিনি কোরআনে কারীম যেভাবে নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেভাবেই তিনি ওইভাবেই সেই প্রাণ নিয়ে কোরআন তিলাওয়াত করতেন। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদের কোরআন তিলাওয়াত শুনছিলেন, এইটুকু বললেন। সালাত শেষে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে শুরু করলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, সাল তু'তা, সাল তু'তা, তুমি প্রার্থনা করো তোমাকে দেয়া হবে, সাল তু'তা, সাল তু'তা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি মনে মনে কি করলাম যে কালকে والله لأغدون على عبد الله بن مسعود ولا أبشرنه بتأمين الرسول صلى الله عليه وسلم على دعائه। কাল সকালেই আমি ইবনে মাসউদের কাছে যাব এবং তাকে এই সুসংবাদটুকু দেব যে তার কাল রাতের দোয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিন করছেন, মানে ওইটা যেন কবুল হয়। হ্যাঁ, আমিন বলছেন। এই সুসংবাদটুকু আমি ইবনে মাসউদকে দেব। তো তিনি পরের দিন যখন গেলেন, গিয়ে দেখলেন যে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে বসা। তিনি সুসংবাদ দেওয়ার আগেই আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইবনে মাসউদকে সেই সুসংবাদ দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওয়াল্লাহি মা সাবাকতু আবা বকরিন ইলা খাইরিন কাত্তু ইল্লা সাবাকানি ইলাইহি। ওয়াল্লাহি মা সাবাকতু আবা বকরিন ইলা খাইরিন কাত্তু, কোন ভালো কাজে আমি আবু বকরকে পরাজিত করতে পারিনি, ইল্লা সাবাকানি ইলাইহি, তিনি আমাকে, আমার আগে তিনি চলে গেছেন, তিনি আমাকে পরাজিত করে ফেলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হলেন, তিনি বলতেন যে ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু মা নাযালাত আয়াতুম মিন কিতাবিল্লাহ ইল্লা ওয়া আনা আ'লামু আইনা নাযালাত ওয়া আ'লামু ফীমা নাযালাত ওয়ালাউ আ'লামু আন্না আহাদান আ'লামু মিন্নী বিকিতাবিল্লাহ তানালুহুল মাতিয়্যু লা আতাইতুহু। যে আল্লাহর শপথ, সেই আল্লাহর শপথ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। কোরআনে কারীমের এমন কোনো আয়াত নেই যে আয়াত সম্পর্কে আমি জানি না যে এই আয়াতটা কোন জায়গায় কোথায় নাজিল হয়েছে, এই আয়াত কি বিষয়ে নাজিল হয়েছে। এমন কোন আয়াত নেই যে আয়াত সম্পর্কে আমার এটুকু জানা নেই যে এটা কোথায় নাজিল হয়েছে, কি বিষয়ে নাজিল হয়েছে। আমি যদি জানতাম যে এমন কোন লোক আছে যিনি আমার থেকে বেশি কিতাবুল্লাহ সম্পর্কে জানেন এবং তার কাছে পৌঁছার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে অবশ্যই আমি তার কাছে আমি তার কাছে যেতাম। কিতাবুল্লাহ সম্পর্কে এত অগাধ জ্ঞানের অধিকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় লেখাপড়াকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারবিয়ত প্রাপ্ত, তালিম প্রাপ্ত, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ ফাকাদ কুফিতুম, যে তোমরা ইত্তিবা করো এবং বিদআত আবিষ্কার করতে যেও না, ফাকাদ কুফিতুম, তোমাদের জন্য যথেষ্ট হয়েছে। এই কথাটুকু যখন তিনি বলছেন, মাদ্রাসাতুর রাসূলের শিক্ষা পেয়ে তিনি ওই শিক্ষা থেকে এইটুকু বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারবিয়ত প্রাপ্ত হয়ে তিনি এই কথাটুকু বলছেন। কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে যথেষ্টভাবে জেনে শুনে তিনি এই কথাটুকু বলছেন। এই কথাটাকে হালকাভাবে নেয়ার কোনো অবকাশ নেই। জেনতেন লোকের মুখ থেকে এই কথাটুকু উচ্চারিত হয়নি, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ ফাকাদ কুফিতুম।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। তার কিভাবে তিনি তারবিয়ত পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে সাধারণত তিনি এত বেশি কোরআন এবং সুন্নাহর ব্যাপারে এত এত বেশি তিনি সতর্ক ছিলেন যে কোনো বিষয়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুবই কম বলতেন। একবার এক হাদিস সম্পর্কে তিনি যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তখন তার কপাল থেকে ঘাম ঝরছিল, এবং সেই হাদিস বলার পরেও তিনি এই যে সতর্কতা, তিনি বলছেন ইনশাআল্লাহ ইম্মা ফাওকা যালিক ওয়া ইম্মা কারীবুম মিন যালিক ওয়া ইম্মা দুনা যালিক। যে আল্লাহ চাহে তো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো এভাবেই ছিল, হয়তো এর থেকে একটু বেশি, অথবা এর কাছাকাছি, অথবা এর থেকে একটু কম, যাতে তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটুকু, ওই যে ওয়াদা যেন তার উপরে পতিত না হয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার উপরে মিথ্যা কিছু বলল, সে যেন জাহান্নামে তার ঠিকানা স্থির করে নেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটুকু উচ্চারণ করতে গিয়ে তার কপাল থেকে ঘাম বের হয়েছে। দ্বীনের বিষয়ে তিনি কতটুকু সতর্ক ছিলেন, এটাই তার প্রমাণ। তার আখলাক এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে তারবিয়ত তিনি পেয়েছিলেন, তারই ফলশ্রুতিতে হাবিব ইবনে আবি সাবিত থেকে বর্ণিত একটা riwayate দেখা যায়, তিনি বলেন যে ইবনে মাসউদ একদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বের হলেন, তার পিছনে কিছু লোক তাকে অনুসরণ করলো। তিনি তাদেরকে বললেন, তোমাদের কি কোনো প্রয়োজন আছে আমার সাথে? তারা বললেন যে না, ওয়ালাকিন আরাদনা আন নামশি মাআক, আমরা আপনার সাথে একটু হাঁটতে চাই। قال ارجعوا فإنه ذلة للتابع وفتنة للمتبوع فإنه ذلة للتابع وفتنة للمتبوع। চলে যাও, তোমরা ফিরে যাও, কারণ এইভাবে হাঁটা এটা জিল্লাতুল লিত্তাবি', যারা অনুসরণ করে পিছনে পিছনে হাঁটে, এটা তাদের জন্য একটা অপমানকর, আর ফিতনাতুল লিল মাতবু', আর যার পিছনে হাঁটা হচ্ছে তার জন্য এটা ফিতনা। কেন ফিতনা? যে এতে করে হয়তো তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে রিয়া, সুমা এগুলা কিছু চলে আসতে পারে, কিবির চলে আসতে পারে। এটা এর জন্য, যার পিছনে চলা হয় এটা তার জন্য ফিতনা। তোমরা চলে যাও, ফিরে যাও। ফাইন্নাহু যিল্লাতুন লিত্তাবি'i ওয়া ফিতনাতুন লিল মাতবু', যারা পিছনে চলে এটা তাদের জন্য অপমানকর, আর যার পিছনে হাঁটা হচ্ছে এটা তার জন্য ফিতনা। সুতরাং তোমরা ফিরে যাও। অন্য একটা বর্ণনায় রয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু মিন নাফসি হাসসিতুম আলা রা'সি তুরাব। যদি আমি আমার সম্পর্কে যেটুকু জানি এটা যদি তোমরা জানতে, তাহলে আমার মাথায় তোমরা মাটি ঢালতে। এই হলো তার তাওয়াদু এর নমুনা। অথচ বর্তমান অবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এর বিপরীত। তাবেঈনরা পিছনে পিছনে যত বেশি নিজের ফলোয়ারদের পিছনে রাখা যায়, এতেই নিজের শান শৌকত মনে হয় যে অনেক বৃদ্ধি পায়। কিন্তু আসলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসাতুর রাসূল থেকে কি তারবিয়ত পেয়েছিলেন, যে তারবিয়ত পেয়েছিলেন সেই তারবিয়তের আঙ্গিকে তিনি বলেছেন, ফাইন্নাহু যিল্লাতুল লিত্তাবি'i ওয়া ফিতনাতুন লিল মাতবু'। তার যে সমস্ত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর দ্বীনের ব্যাপারে অনেক মূল্যবান কথা, অসংখ্য মূল্যবান কথা বর্ণিত রয়েছে, আসার বর্ণিত রয়েছে, যেগুলোর মধ্যে মুসলমানদের জন্য, আমাদের জন্য শিক্ষা আর নসিহা রয়েছে। বাহকিন থেকে কিছু লোক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার আসলো। তো তাদের শরীর স্বাস্থ্য দেখে অন্যান্য লোকেরা খুব আশ্চর্য বোধ করলেন যে খুব হেলদি এরা,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, এই যারা তাদের ওই সমস্ত লোকদের, এই যে দাহাকিন একটা এলাকা, ওই এলাকাতে আসা লোকজনের হেলথ দেখে, তাদের শরীর স্বাস্থ্য দেখে এরা খুব স্ট্রং অ্যান্ড হেলদি দেখে যখন মুসলমানরা খুব মানে আশ্চর্য হলেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, ইন্নাকুম তারাউনাল কাফিরা মিন আসাহহিন নাসি জিসমান ওয়া আমরাদিহি কলবান وتلقون المؤمن من أصح الناس قلبا وأمرضه جسما وأيم الله لو مرضت قلوبكم وصحت أجسامكم لكنتم أهون على الله من الجعلان যে তোমরা কাফেরদেরকে দেখো যে এরা মিন আসাহিন নাসি জিসমান, শরীরের দিক থেকে এরা খুব সুস্থ সবল, আর অন্তরের দিক থেকে এরা খুবই রুগ্ন। আর মুমিনদেরকে দেখবে তোমরা যে এরা শরীর স্বাস্থ্যের দিক থেকে এরা খুবই কি রুগ্ন, আর কলবের দিক থেকে, অন্তরের দিক থেকে এরা খুবই সুস্থ। আল্লাহর শপথ, যদি তোমাদের অন্তর রুগ্ন হয়ে যায় আর তোমাদের শরীর দেহ সুস্থ হয়ে যায়, লাকুনতুম আহওয়ানা আলাল্লাহি মিনাল জালান, তাহলে গোবরের পোকা থেকেও তোমরা আল্লাহর কাছে আরো অধিক অথর্ব নিকৃষ্ট হয়ে যাবে। যদি তোমাদের অন্তর কি হয়ে যায়, উমা হয়ে যায়। এই যে বাস্তবতা, এই বাস্তবতা আমরা দেখি, প্রায় দেখি যে আপনি দেখবেন আমাদের দেশের প্রেক্ষিতে দেখা যায় যে বিভিন্ন খানকা শরীফে শায়াতিন মিনাল ইনস যেগুলা বসে আছে, তুজিবুকা আজসামুহুম, এদের শরীর স্বাস্থ্য দেখলে আপনি একদম স্ট্রেঞ্জ হয়ে যাবেন। মাশাআল্লাহ, কি মোটা সোটা হেলদি, তারপরে চেহারার দিকে চাইলে দেখা যায় যে মনে হয় একদম এইমাত্র ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে আসছে, কিংবা মনে হয় পার্লার থেকে এইমাত্র আসছে। তাদের অবস্থা এমন, তারা দেখাতে চায় যে তাদের চেহারা থেকে চেহারা খুব আলোকিত, নূরান্বিত, আর তাদের হেলথ যদি আপনি দেখেন তাহলে এতে আশ্চর্য হয়ে যাবেন। আমাদের দেশে এই ধরনের অনেক খানকাতে মানুষের মধ্যে যেসব শয়তানরা আছে, তাদেরকে যদি দেখেন এটাই মনে হয়। এই জায়গাতেই আমাদের মনে করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই কথা যে ইন্নাকুম তারাউনাল কাফির মিন আসাহহিন নাসি জিসমান ওয়া আমরাদিহি কলবান, তোমরা দেখবে কাফেরদেরকে যে দেহর দিক থেকে, শরীরের দিক থেকে এরা খুবই সুস্থ সবল, কিন্তু অন্তরের দিক থেকে এরা কি খুবই রুগ্ন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর রুগ্ন, যে কারণে তারা সত্য দেখতেছে না, সত্য বুঝতেছে না। অন্তরের দিক থেকে এরা খুবই রুগ্ন। সুতরাং এই শরীর স্বাস্থ্য দেখে, কিংবা এই মানে আলোকিত উজ্জ্বল ফর্সা চেহারা দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায় যে মাশাআল্লাহ আজিম এই জিসমি ওয়াল বাতন, হ্যাঁ, তারপরে এই এত ফর্সা চেহারা, নুরানি চেহারা, এই লোক কোনোভাবেই পথভ্রষ্ট হতে পারে না, এই লোক কখনো শয়তানের অনুসারী হতে পারে না, এই লোক ওয়ালিয়্যুম মিন আউলিয়াইল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ যে সে আসলে প্রকৃতপক্ষে ওই লোকটা ওয়ালিয়্যুশ শাইতান, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কথা, কাফেরদেরকে দেখবে তোমরা শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই সবল, কিন্তু এরা অন্তরের দিক থেকে দুর্বল। আর মুমিনরা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে মুমিন যারা,
তারা শরীর স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হবে, কিন্তু অন্তরের দিক থেকে তারা খুবই সবল। তাদের অন্তর হ্যাঁ খুবই সবল এবং একদম শক্তিশালী। তো অন্তরের দিক থেকে দুর্বল হয়ে শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো হওয়া, এটা কোনোভাবেই কিনা এটার কোনো অর্থ নেই। লাহু আহওয়ান আলাল্লাহি মিনাল জালান। গোবরের পোকার যেমন কোনো মূল্য নেই, ঠিক এমনি ভাবে এদের কোনো মূল্য নেই। মূল্য কাদের? যারা অন্তরের দিক থেকে সবল। সুতরাং অন্তর যাতে সঠিক থাকে, সবল থাকে, সুস্থ থাকে, সেদিকেই আমাদেরকে বেশি মনোযোগ দিতে হবে। অনেকে এই যে আমাদের দেশে আমি জানি এবং আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, যারা নিজের শরীরকে ভালো, ওই যে পিরাকি ধরে রাখার জন্য, মুড়িদান ধরে রাখার জন্য নিজের শরীরের পিছনে, বডির পিছনে অনেক টাকা পয়সা ব্যয় করে, যে পিসবকে দেখতে যেন একদম মানে জকজকা ফর্সা মনে হয়, তাহলে এতে ভক্ত জুটে। কিন্তু এরা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে কে সম্মানী? উজ্জ্বল ত্বকের অধিকারী যে সে, না সবচেয়ে বেশি আল্লাহ ভীরু যে সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো এই হলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার এই কথা এমনি ভাবে আরো অনেক মূল্যবান আসার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, যেগুলোর বাস্তবতা আমরা দেখি, আমরা অনুভব করি। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম। তোমরা ইত্তিবা করো, ইবতিদা করতে যেও না, বিদআত আবিষ্কার করতে যেও না, কারণ ফাকাদ কুফিতুম, তোমাদের জন্য যা বলা হয়েছে, তোমাদেরকে যা দেয়া হয়েছে তা তোমাদের জন্য যথেষ্ট। সুতরাং নতুন আর কিছু এর মধ্যে অ্যাড করার কিংবা এটাকে পরিমার্জন করার, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার প্রতি তার অনীহা কিংবা দুনিয়া বিমুখতার নজির পাওয়া যায় একটা ঘটনায়, যে উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় যখন তিনি মৃত্যু মুখে পতিত হলেন, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলেন, তাকে দেখতে আসলেন, তাকে জিজ্ঞেস করলেন, মা তাশতাকি, তুমি কিসের অভিযোগ করো, কিসের শিকায়াত? ক্বালা যুনুবি, আমি আমার গুনাহের কি করছি, শিকায়াত করছি। উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ফামা তাশতাহি, তুমি কি চাও? ক্বালা রাহমাতু রাব্বি, আল্লাহর রহমত চাই। উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আলা আমুরু লাকা বিআতাইকা আল্লাযী ইমতানা'তা আন আখযিহি মুনযু সিনিন, আমি কি তোমার যে প্রাপ্য যেটা ছিল, তোমাকে যেটা দেওয়ার কথা ছিল বেশ কিছু কয়েক বছর থেকে, যেটা তুমি নেওনি, আমি কি সেটা দেওয়ার নির্দেশ দেব? তোমাকে সেটা দেওয়ার নির্দেশ দেব? অর্থাৎ মাহিনা হিসাবে কিংবা রাতিব হিসাবে তোমার যেটা পাওনা ছিল, যেটা তুমি নেওনি কখনো, আমি কি সেটা দেব? তোমাকে দেওয়ার নির্দেশ দিব? ক্বালা লা হাজাতা লি বিহি, আমার সেটার প্রয়োজন নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সেটার প্রয়োজন নেই। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়াকুনু লি বানাতিকা মিন বা'দিক, যে তোমার পরে তোমার মেয়েরা আছে, এটা তাদের কাজে লাগবে। ক্বালা আতাখশা আলা বানাতি আল ফাকর, উসমান তুমি কি আমার মেয়েদের জন্য অভাবের ভয় করছো?
ইন্নী আমারতুহুন্না আন ইয়াকরা'না কুল্লা লাইলাতিন সূরাতাল ওয়াকিআহ, আমি তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিআ পাঠ করে। ওয়া ইন্নী সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ক্বারাআল ওয়াকিআতা কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূরাতুল ওয়াকিআ প্রত্যেক রাতে পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, অভাব অনটন কখনো তার কাছে পৌঁছবে না। আর সেই রাতে, যে রাতে উসমান রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেলেন, সেই রাতেই 60 থেকে কিছু বেশি বয়সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। এর আগে তিনি খেলাফতের, তারপরে এই কাজীর দায়িত্ব নিয়ে, তারপরে বাইতুল মালের দায়িত্ব নিয়ে তিনি কুফাতে ছিলেন। সেই দায়িত্ব শেষে এক পর্যায়ে তিনি মদিনাতে ফিরে আসেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন এবং মাকবারাতুল বাকিয়ায় তাকে দাফন করা হয়। এই হলো একটা খুব সংক্ষিপ্ত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার যুহুদ, তাকওয়া, ওয়ারা, ইলম, আমল, বুকা, এই সব সম্পর্কে আলোচনা অনেক বিস্তৃত। এগুলা করার জন্য পুরো আলাদা কয়েক সেশনের প্রয়োজন হবে হয়তো আমাদের, কিন্তু এখানে আমি এই আলোচনাটুকু করলাম এই কারণে যে আমাদের প্রত্যেকেরই যেন ধারণা থাকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের সম্পর্কে। তখন তাদের যে কথার যে ওজন বা মূল্যটা আমাদের কাছে আমরা বুঝতে পারবো যে কে বলছেন, এরা কারা, আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল এদের জীবন। আমাদেরকে তো তাদেরই অনুসরণ করতে হবে। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করতে হবে। তখনই আমরা সালাফি হতে পারবো। আর কেবল সালাফি ক্লেম করলাম আমি নিজে সালাফি, কিন্তু আমার সালাফ কেমন ছিলেন, আমার সালাফ কারা ছিলেন, তাদের আকীদা, তাদের আমল, তাদের আখলাক কেমন ছিল, আমি সেসব কিছুই জানি না, কিন্তু আমি সালাফি, একই ধরনের সালাফি। সুতরাং প্রকৃত অর্থে সালাফি হতে হলে অবশ্যই সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আকীদা, আমল সম্পর্কে, তাদের জীবন চরিত্র সম্পর্কে মোটামুটি অবগত থাকা প্রত্যেকেরই দরকার। তখনই জেনে শুনে আমরা তাদের অনুসরণ করতে পারবো, তাদের ইত্তিবা করতে পারবো, এবং তখনই নিজেকে সালাফি বলার অধিকারী হতে পারবো। নতুবা এটা শুধুমাত্র হবে দাবি, যে দাবি বাস্তবতা বিবর্জিত একটা দাবি। যদি আমরা সালাফদের সম্পর্কে না জানি এবং তাদের জেনে শুনে যদি তাদের অনুসরণ না করি, তাহলে নিজেকে সালাফি দাবি করা এটা বাস্তবতা বিবর্জিত একটা দাবি হবে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদআত সম্পর্কে আর এই কথা, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম। সুতরাং যেখানে আমাদের জন্য সবকিছু যথেষ্ট হয়ে গেছে, সুতরাং দ্বীনের ব্যাপারে কোনো কিছু, সামান্যতম কোনো কিছু সংযুক্ত করার কিংবা এখান থেকে কোনো কিছু বিয়োজন করার কিংবা এখানে কোনো ধরনের এডিটিং পরিমার্জনের কোনো প্রয়োজন নেই। কামা হুয়া, আমাদের কাজ হলো শুধু ইত্তিবা, ইত্তাবিউ আয় ইলতাজিমু আসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি জিয়াদাতিন ওয়ালা নাকস। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যেটা বলছেন যে ইত্তিবা করো, অনুসরণ করো, মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক দৃঢ়ভাবে অনুসরণ করো, তাতে কোনো কিছু বাড়াতে যেও না, কোনো কিছু কমাতে যেও না, যেভাবে আছে এক্স্যাক্টলি সেভাবে এটাকে দৃঢ়ভাবে অনুসরণ করো। এটাই হচ্ছে ইত্তিবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের, তার সত্যিকার অনুসারীদের পদাঙ্ক দৃঢ়ভাবে অনুসরণ করার তৌফিক দান করুন আমাদেরকে। আমাদের সালাফ as-সালেহিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের জীবন চরিত্র সম্পর্কে জানার এবং জেনে শুনে তাদের অনুসরণ করার, তাদের প্রতি চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।